যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতাকে নাকচ করে দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোসিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনার বসার বিষয়ে আমরা একমত নই। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মিস্টার লারজানি ওই কথা লিখেছেন। তিনি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করব না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য আটলান্টিককে জানিয়েছিলেন তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে। এ সময় ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি, তাই আমি তাদের সাথে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল। এদিকে ইরানে হামলা করতে ট্রাম্পের দেওয়া আদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্যান্ডার্সের রোববার স্ট্রাগামে এক পোস্টে তিনি লিখেছেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানকে হামলা করছেন কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। সত্যিই? গত জুনের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, এ তো সেই প্রেসিডেন্ট যিনি গত জুনে মাত্র 12 দিনের যুদ্ধ বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেছিলেন। বার্নি স্যান্ডার্স বলেন, ভিয়েতনাম, ইরাক, ইরান, আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ, এটি লিখে তিনি তার পোস্টটি শেষ করেছেন। অন্যদিকে ইরান সম্পর্কে কংগ্রেসকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট নেতাদেরকে ইরান সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। এই ব্রিফিংটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তার সরকারি সময়সূচি অনুযায়ী ক্যাপিটাল হিলে মার্কো রুবিও হাউস ও সিনেটর নেতাদের সামনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের চলমান হামলা ও পরবর্তী স্ট্র্যাটেজি সম্পর্কে জানাবেন।